হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে আজ তোমাদের রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 2 এটা শুরু করব। আমরা এর আগের ক্লাসে পার্ট 1 করেছিলাম। পার্ট 1-এ তোমরা যারা যারা দেখে নিয়েছো, যদি দেখে থাকো তো ভালো, আর যদি না দেখে থাকো তাহলে পরে তোমরা পার্ট 1টা আগে দেখে নাও, দেখে নিয়ে পার্ট 2টা শুরু করো, ঠিক আছে? রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 2, আজকের ক্লাস হবে রিলেশন। তোমাদের আজকে আমি রিলেশনটা শেখাবো, ঠিক আছে? তোমাদের আজকে আমি রিলেশনটা শেখাবো। তো আমি এখানে তোমাদের বলে রাখি, এই রিলেশন এবং ফাংশন চ্যাপ্টারে যে যে বিষয়গুলো আমরা পড়বো সেগুলো কি কি। ধরো কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা হয়ে গেছে। আজকে হবে রিলেশন, তারপর রিলেশন এবং ইনভার্স রিলেশন, এই দুটো আজকে করাবো। রিলেশন অন এ সেট, function or mapping, domain, range and codomain of a function, different type of function আর previous year questions, এই কটা জিনিস তোমাদের করানো হবে এবং তাতে মোটামুটি 10টা পার্ট হবে, ঠিক আছে? আমরা আগের ক্লাসে করেছিলাম অর্ডার্ড পেয়ার অ্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট। অর্ডার্ড পেয়ার কি এবং কার্টেসিয়ান প্রোডাক্ট কি, এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আজকে পার্ট 2-তে আমরা শিখতে চলেছি রিলেশন অ্যান্ড ইনভার্স রিলেশন, ঠিক আছে? তো এখন আমাদের জানতে হবে রিলেশনটা কি জিনিস। রিলেশন কি? রিলেশন মানে তো আমরা জানি সম্বন্ধ, যে আমাদের সামাজিক নিয়মে যে সম্বন্ধগুলো আছে, বাবা ছেলে, মা মেয়ে বা মা ছেলে, ভাই বোন, কাকা ভাইপো, এই ধরনের অনেক রিলেশন আমাদের সামাজিক জীবনে আছে। এবং ম্যাথমেটিক্সেও সেটগুলোর মধ্যে যে কি কি রিলেশন হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু এর ইতিহাসটা জেনে নিই। ম্যাথমেটিক্সে রিলেশন বিষয়টি উপস্থাপনা এবং ডেভেলপমেন্টে বহু গণিতজ্ঞের অবদান অনস্বীকার্য, কিন্তু ঊনবিংশ শতাব্দীতে অগাস্টিন ডি মর্গানকেই প্রথম রিলেশন এর উপস্থাপনাকারী রূপে চিহ্নিত করা হয়। তাহলে অগাস্টাস ডি মর্গানস ল, মর্গানের প্রচুর কাজ আছে ম্যাথমেটিক্সের ওপরে, আর এগুলো সব মডার্ন ম্যাথমেটিক্সের অংশ। এবং বুঝতেই পারছো এটা খুব বেশি পুরনো ম্যাথমেটিক্স নয়। যেমন এই ধারণাটা প্রথম উপস্থাপিত করেছিলেন 1860 সালে। 1860 সাল মানে খুব বেশি দিনের পুরনো জিনিস নয়, এবং সেইখান থেকেই শুরু হয়। এরপর অনেক উল্লেখযোগ্য গণিতবিদ এই বিষয়টি প্রভূত উন্নতি সাধন করেন। আমাদের সমাজ ব্যবস্থায় যেমন ব্যক্তিদের মধ্যে বিভিন্ন রকম রিলেশন থাকে, যেমন বাবা ছেলে, ভাই বোন, স্বামী স্ত্রী ইত্যাদি, তেমনি গণিত শাস্ত্রে দুইটি সেটের মধ্যে সম্পর্ককে রিলেশন বলা হয়। তো আমি একটু রিলেশনটা বলবার চেষ্টা করি। দেখো, মনে করো একটা সেট এ, এর কিছু এলিমেন্টস আছে, ধরো 1 2 3। আর একটা সেট মনে করো বি, এর মধ্যে ধরো 3টে এলিমেন্ট আছে, এ বি সি। তোমরা আগের ক্লাসে শিখেছো কার্টেসিয়ান প্রোডাক্ট। এই দুটো সেটের মধ্যে কতগুলো অর্ডার পেয়ার হতে পারে আমরা দেখেছিলাম। এ ক্রস বি, এ ক্রস বি মানে আমরা কি দেখেছিলাম, যে 1 এ 1 বি 1 সি 2 এ 2 বি 2 সি 3 এ 3 বি 3 সি। এতগুলো, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা হতে পারে। তো আরেকটা জিনিস আমরা আগের ক্লাসে বলেছিলাম, যে এই কার্টেসিয়ান প্রোডাক্ট যে সেটটা আছে, এই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট হবে না, এম ইন্টু এন। এখানে 3টে এলিমেন্ট এম,
এখানে তিনটে এলিমেন্ট এন, তাহলে এইখানে এন এ ক্রস বি হচ্ছে এন এ ইন্টু এন বি, এটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে। এখানে এন এ হচ্ছে 3, এন বি হচ্ছে 3, তার মানে মোট হচ্ছে 9টা এলিমেন্ট। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এ ক্রস বির অন্তর্গত 9টা যে এলিমেন্ট আছে এবং এই 9টা এলিমেন্টকে দিয়ে কতগুলো সাবসেট তৈরি করা যায়, এ ক্রস বি এর কতগুলো সাবসেট হতে পারে, আমরা আগের দিন বলেছিলাম নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি কতগুলো হতে পারে না 2 টু দি পাওয়ার এন এ ইন্টু এন বি, 2 টু দি পাওয়ার এন এ ইন্টু এন বি, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, তার মানে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 মানে কত হয় 4 8 16 32 64 108 256 512, অর্থাৎ এখান থেকে 512খানা সাবসেট বানানো যেতে পারে। কিভাবে? প্রথম সাবসেটটা তো হবে নিশ্চয়ই 5, তারপরে একটা করে এলিমেন্ট নিয়ে একটা সাবসেট বানানো যেতে পারে 1a, এটাই একটা সাবসেট, 1b এটাও একটা সাবসেট, আবার তিনটে করে নিয়ে বানানো যেতে পারে দুটো করে 1a আর ধরো 2a, তো এটাও একটা সাবসেট। এইরকম অসংখ্য সাবসেট বানানো যেতে পারে এবং প্রত্যেকটা সাবসেট একটা করে রিলেশনকে প্রকাশ করে। ধরো এখান থেকে 4টা আইটেম নিয়ে আমি একটা রিলেশন তৈরি করলাম, নাম দিলাম আর, এবং সেটা বললাম যে 1a 2b 3a 3c। তো এই যে এ ক্রস বি এর যতগুলো আইটেম আছে তাতে 4টে তুলে নিয়ে একটা সাবসেট বানিয়েছি, এটাও একটা সাবসেট রিলেশন। তাহলে এইরকম কতগুলো রিলেশন বানানো যেতে পারে, এইটা থেকে 512খানা রিলেশন তৈরি করা যেতে পারে, 512খানা রিলেশন তৈরি করা যেতে পারে, তাই তো? তবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে এইটাকে নিলাম, কেন নিলাম? আমি যে এখানে নিলাম কেন নিলাম? এগুলো কেন নিয়েছি? তার কারণ এই যে এ আর বি এই দুটো সেটের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, কেন করছি এটা জানতে হবে। কেন করছি? অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যে যদি একটা নির্দিষ্ট নিয়ম থাকে, এর কোন এলিমেন্টের সাথে বি এর কোন এলিমেন্টটা আসবে, এরকম যদি নির্দিষ্ট কোনো নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারেই যে কটা এলিমেন্ট এখান থেকে উঠবে, সেই কটা এলিমেন্টকে নিয়ে গঠিত যে সেট হবে, সেই সেটটাকেই আমরা বলবো একটা রিলেশন। তার মানে বুঝতেই পারছো যে দুটো সেটের মধ্যে অসংখ্য পরিমাণ রিলেশন তৈরি হতে পারে এবং এই অসংখ্য পরিমাণ রিলেশন থেকে আমরা এই প্রথমে রিলেশনটাকে শিখব, যে রিলেশন বলতে কি বুঝি আমরা। এই রিলেশনটা শেখার পরে আমরা চলে যাব ফাংশনে, যেটা তোমার অ্যাক্টিভ জিনিস চলে আসবে এবং ফাংশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং পরবর্তীকালে তোমরা পাবে। নেক্সট দেখো, একটা সেট মনে করো আছে 1 2 3, আর বি একটা সেট আছে এ বি সি। এবার মনে করো এদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে আর, সেই সম্পর্ক অনুযায়ী 1 এর সাথে সংযুক্ত, 1 বি এর সাথে সংযুক্ত, 2 এর সাথে সংযুক্ত, 3 সি এর সাথে সংযুক্ত, মনে করো একটা নির্দিষ্ট নিয়মে। এরপর আমি যখন অঙ্কে যাব তখন তুমি বুঝতে পারবে নির্দিষ্ট নিয়ম বলতে আমি কি বলতে চাইছি। তো এইভাবে রিপ্রেজেন্ট করাটাকে, তাহলে আমি কি পেলাম দেখো, আমি আর এ টু বি এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়, আর এ টু বি মানে এ থেকে বি সেটের রিলেশন। দেখো এ থেকে বি সেটের রিলেশন আর বি থেকে এ সেটের রিলেশন কিন্তু এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তা মাথায় রাখতে হবে যে সেটটা রিলেশনটা কোন সেট থেকে কোন সেটে যাচ্ছে সেটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। আর ইজ এ রিলেশন সাচ দ্যাট এ টু বি, আর কি 1a 1b এর সাথে সংযুক্ত, 2 এর সাথে সংযুক্ত,
3 সি এর সাথে সংযুক্ত। এইভাবে দেখানোটাকে, এইভাবে রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় রোস্টার ফর্ম। তোমরা সেটে পড়ে এসছো রোস্টার ফর্ম, ভিজুয়াল ফর্ম, এগুলো পড়ে এসছো না? সেট বিল্ডার ফর্ম পড়ে এসছো না? যাই হোক, তো আমরা দেখলাম যে এইরকম ভাবে একটা সেট আমি বাছাই করে তুলে আনতে পারি একটা নির্দিষ্ট নিয়মে। মাইন্ড ইট, একটা নির্দিষ্ট নিয়মে আমরা এটা তুলে আনতে পারি। নির্দিষ্ট নিয়ম বলতে কি বলছি আমি আর দু একটা উদাহরণ দিয়ে বোঝাবো। এখানে আমরা একটা জিনিস বুঝি যে এই যে একটা সেট আর এই যে একটা সেট, এ থেকে বি, দেখো এক থেকে এতে একের ইমেজ, একের ইমেজ এটা হলো প্রি ইমেজ, এটা হলো ইমেজ। তাহলে একের ইমেজ হলো এ, একের ইমেজ হলো বি, দুইয়ের ইমেজ হলো এ, তিনের ইমেজ হলো সি। তাহলে একের ইমেজ এ বি, দুইয়ের ইমেজ এ, আর তিনের ইমেজ সি। উল্টো দিক থেকে যদি আমি দেখি, এই ইমেজ আর প্রি ইমেজ ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখো, এটা তো খুবই দরকারি জিনিস, কাজে লাগবে। আবার যদি এই দিকের এলিমেন্টকে এই দিকের এলিমেন্টের সাথে সম্পর্ক করতে যাই, তাহলে আমি বলবো এর প্রি ইমেজ এ, এই আইটেমটার প্রি ইমেজ কি? এর প্রি ইমেজ হচ্ছে 1 আর 2, এর প্রি ইমেজ 1 আর 2, বি এর প্রি ইমেজ 1, সি এর প্রি ইমেজ 3, তাই তো? এই জিনিসটা হচ্ছে ইমেজ আর প্রি ইমেজ, ব্যাপারটা বুঝতে পারলে? ইমেজ আর প্রি ইমেজ ব্যাপারটা বুঝতে পারলে। এইবার আমরা এতক্ষণ যেটাকে আলোচনা করলাম, ইমেজ সম্পর্কে কি বললাম রিলেশন সম্পর্কে। রিলেশন একটা কার্টেসিয়ান, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। একটা দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট দিলে যত এলিমেন্ট আসে তাদের অসংখ্য সাবসেট তৈরি করা যায়। যে সাবসেটগুলো তৈরি করা যায় তার মধ্যে একটা সাবসেট হচ্ছে একটা রিলেশন, মানে প্রতিটা সাবসেট একটা আলাদা আলাদা রিলেশনকে ডিনোট করে। ঠিক আছে? এ ও বি দুটি কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে, এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বা রিলেশন বলা হয়, এবং একে সাধারণত আর অক্ষর দ্বারা সূচিত করা হয়। একে সাধারণত আর অক্ষর দ্বারা সূচিত করা হয়। ধরি দুটো সেট এ, এবিসি এবং বি 1 2 3, তাহলে এ ক্রস বি যেটা আমি দেখালাম, এ ক্রস বি করলে তোমার এটাই আসবে, এটা আসবে। তাহলে এ ক্রস বি সেটটির যে কোনো একটি উপসেটকে, ধরো এইটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটিকে আমরা একটি রিলেশন বলতে পারি। সুতরাং আর যদি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হয়, তবে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বির যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে থেকে এক একটা আর তৈরি করা যাবে। তাহলে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি হবে। অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর মানে এক্স ওয়াই মানে একটা করে উপাদান, এই একটা করে উপাদান এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বিলংস টু একটা রিলেশন ইমপ্লাইজ এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, যেহেতু সাবসেট। আবার এক্স ওয়াই বিলংস টু আর হলে বলা হবে এক্স ওয়াই এর সাথে আর সম্বন্ধে যুক্ত আছে। আমি একটু আগে কি বলেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট নিয়মেই কিন্তু এই রিলেশনের উপাদানগুলোকে নিই, একটা নির্দিষ্ট রিলেশনে। মনে করো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এরকম একটা রিলেশনে আমরা এইগুলোকে নিই, এবং ওইটাই হচ্ছে, ওই সম্পর্কটাই হচ্ছে রিলেশন। সেই জন্য আমরা এইভাবে লিখতে পারি যে এক্স আর ওয়াই মানে এক্স ওয়াই এর সাথে কি সম্পর্কে যুক্ত আছে, কি সম্পর্কে যুক্ত আছে। আবার এ বি বিলংস টু আর হলে এ আর বি, এরকম ভাবে লিখতে পারি। এক্স ওয়াই বিলংস টু আর হলে আমরা লিখি এক্স আর ওয়াই, মানে উপাদান দুটো এক্স আর ওয়াই। এখানে এ আর বি যদি উপাদান হয় তাহলে আমি লিখবো এ আর বি। একটা আর হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম, কোন নিয়মে যুক্ত আছে। তবে মনে রাখতে হবে যে আর কিন্তু এক্স ও ওয়াই এর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক প্রকাশ করে। এটা আমি বারবার করে বলছি যে আর জিনিসটা কি, আর জিনিসটা হচ্ছে একটা রিলেশন। মনে করো দুটো উপাদান এক্স আর ওয়াই,
ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12। তাহলে এক্স আর ওয়াই এর কি কি মান হলে 12 হবে, তখন ওই দুটো সেটের মধ্যে থেকে সেই মান দুটোকে গুলোকে নিয়ে যতগুলো উপাদানকে নিয়ে একটা সেট বানানো যায়, সেটাই একটা ওই নিয়মে একটা রিলেশন হবে। অন্য নিয়মে আবার অন্য কেউ রিলেশন হবে, অন্য নিয়মে আবার আরেকটা কেউ রিলেশন হবে। এইরকম অসংখ্য পরিমাণ রিলেশন তৈরি করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইখানে দেখো আমরা যেটা বলছিলাম সম্পর্কের ব্যাপারটা যেটা বলছিলাম সেইটা এখানে ক্লিয়ার হবে। মনে করো এ 3 4 5 6 7, এ মনে করো এটা একটা সেট 3 4 5 6 7, এই কটা এলিমেন্ট এখানে আছে। এখানে একটা সেট মনে করো বি, এটা মনে করো সেটটা, এর মধ্যে এলিমেন্ট আছে 8 9 10 11 12, এই তো দুটি প্রদত্ত সেট। এবং এ থেকে বিতে এরকম এ থেকে বিতে আর সম্বন্ধ, আর এমন একটি সম্বন্ধ যে এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য। এখানে অ্যাকচুয়ালি যেহেতু এ বি সেট রয়েছে, তো এখানে এর এলিমেন্ট গুলো এক্স, এর এলিমেন্ট গুলো ওয়াই, বুঝেছো? এগুলো সব এক্স, আর এগুলো সব ওয়াই। আর এক্স আর ওয়াই কি আছে? এক্স আর ওয়াই সম্পর্কটা কেমন না ইমপ্লাইজ এক্স দ্বারা ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তুমি এবার দেখো এদিকের এলিমেন্ট এই দিকের এলিমেন্ট দ্বারা বিভাজ্য না, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। আচ্ছা 8 কার দ্বারা বিভাজ্য? 8, তাহলে এই 4 আর 8 এর মধ্যে সম্পন্ন হবে যে 8 4 দ্বারা বিভাজ্য। 8 এর মধ্যে আর কার দ্বারা বিভাজ্য? আর কারো দ্বারা বিভাজ্য হচ্ছে না। 9 কার দ্বারা বিভাজ্য? 3 আর 9 এর মধ্যে সম্পর্ক হচ্ছে, 3 দ্বারা 9 বিভাজ্য। 3 12 সাথে রিলেশন করছে, তাই না? 3 12 দ্বারা বিভাজ্য। 4 12 দ্বারা বিভাজ্য, 3 এদিকে আর কারো দ্বারা বিভাজ্য হবে? 3 এই তো 3 9 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য। 5 10 দ্বারা বিভাজ্য, তাই তো? 5 এখানে আর কারো দ্বারা বিভাজ্য হবে না। 6 12 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে পরে আমি এখানে কি কি সম্পর্ক পেলাম দেখো। আর একটা রিলেশন সেট কিরকম হলো না 3 9 3 9 3 12 4 8 4 12 4 12 5 10 6 12। বুঝতে পারলে? এখানে দেখো, এখানে আইটেম ছিল 1 2 3 4 5, ওখানে আইটেম ছিল 1 2 3 4 5, তার মানে 2 টু দি পাওয়ার 25। এখান থেকে আমরা এইরকম অর্ডার পেয়ার 2 টু দি পাওয়ার 25 করতে পারবো। 2 টু দি পাওয়ার কয়েক কোটি রিলেশন তৈরি করা যায়। কিন্তু এখানে যে রিলেশনটা আছে এক্স আর ওয়াই এর মধ্যে কি রিলেশন? ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। এই সম্পর্কে এই সেট থেকে এই সেটে এই কটাই উপাদান হতে পারে, 1 2 3 4 5 6। বুঝতে পারলে? এই রিলেশন দিয়ে এইখানে কটাই উপাদান হতে পারে, এবং এদের নিয়ে গঠিত সেটকে আমি আর দিয়ে প্রকাশ করব। তোমাকে বলেছিল যে আর কে ক্রমিত জোড় সমূহের সেট রূপে প্রকাশ করো। এইটাই হলো উত্তর, এইটা হলো উত্তর।
আর এটা হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, বুঝতে পেরেছো? এটা হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন সেক্টর, ভিজুয়াল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন, বুঝেছো? এইটা হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই 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 রিলেশনের, আর এটা হলো এর ট্যাবুলার, বলতে পারো ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো যে একটা এ ক্রস বি থেকে কি করে একটা রিলেশন গঠিত হয়। রিলেশন অবশ্যই গঠিত হয় এই আর এর উপরে। এখানে আর হচ্ছে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, মানে দ্বিতীয় সেটের উপাদান প্রথম সেটের যে যে উপাদান দ্বারা বিভাজ্য তারাই একটা করে রিলেশন তৈরি করছে। নেক্সট, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা আমরা এরকম করি, ধরো এ 1 2 3 4, এ একটা সেট, উপাদান হচ্ছে 1 2 3 4, আর বি একটা সেট, মনে করো বি একটা সেট, মনে করো এর উপাদান হলো 5 6 7 8, হলো 5 6 7 8। সম্বন্ধ আর দিয়ে প্রকাশ করছে এক্স আর ওয়াই ইকুয়ালস টু, কি বলেছে রিলেশনটা কেমন, এক্স আর ওয়াই রিলেশনটা হচ্ছে ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8। তার মানে এদের মধ্যে সম্পর্ক হলো এক্স আর ওয়াই যোগ করলে 8 হতে হবে। তাহলে এই সম্পর্কে একের সাথে 7 যুক্ত হয়, একের সাথে 7 যুক্ত হলে 8 হয়। একের সাথে আর কেউ যুক্ত হলে 8 হবে, হবে না। 2 এর সাথে 6 যুক্ত হলে 8 হয়, এটা একটা রিলেশন। 3 এর সাথে 5 যুক্ত হলে একটা 8 হয়, রিলেশন। 4 এর সাথে এখানে কেউ যুক্ত হলে 8 হবে, হবে না, হবে না, তাই তো? তাহলে এখানে আর এর মান কি এলো, আর এর মান এলো এক হচ্ছে 1 7, 2 5, না 2 6, আর একটা হচ্ছে 3 5। তাহলে এই রিলেশনের অন্তর্গত আইটেম এই তিনটেই হতে পারে, 1 7 2 6 3 8। আর দেখো তো এখানে এখানকার কোনো এলিমেন্ট আছে, এখানে কোনো এলিমেন্ট যোগ করলে 8 হতে পারে কি? 4 এর সাথে এখানে কেউ যোগ করলে 8 হবে না, 3 এর সাথে 5 ছাড়া অন্য কাউকে যোগ করলে 8 হবে না। তাহলে এই সম্পর্কে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এই রিলেশনে আর রিলেশনের মধ্যে তিনটে পদ থাকতে পারে, এই তিনটে 1 7 2 6 3 5। তাহলে এবার দেখো, তুমি মনে করে দেখো এখানে কতগুলো রিলেশন হতে পারতো, মোট 4, এটা 4, মানে 4 4 16, 2 টু দি পাওয়ার 16, সেটাও কয়েক কোটি হবে। তো অতগুলো রিলেশন হতে পারে, কিন্তু এই রিলেশন এখন আমাকে যেটা দেওয়া আছে রিলেশন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এই রিলেশনে তিনটে আইটেম তিনটে পদ হতে পারে, এটি আর রিলেশন হয়ে গেল। এটা এই সেটটি নির্ণয় করলাম, হয়েছে। নেক্সট, এবার আমরা আসছি ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন। এটা সম্পর্কে একটা কনসেপশন আমি তোমাদের দিই আপাতত, এবং ফাংশন যখন করব তখন এই ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ তখন আমি আলাদা করে শেখাবো, ঠিক আছে? রিলেশন আর ফাংশনের মধ্যে কিছু পার্থক্য আছে, বুঝতে পেরেছো? সব ফাংশনই রিলেশন হয়, কিন্তু সব রিলেশন ফাংশন হয় না। তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, এটা পরের ক্লাসে করব। যে আজকে যেটা বলছি, রিলেশন থেকেই আমরা ফাংশনে যাই। তো রিলেশনেরই, প্রত্যেকটা রিলেশনেরই একটা রেঞ্জ আছে, একটা ডোমেইন আছে, একটা রেঞ্জ আছে, একটা কোডোমেইন আছে, ঠিক আছে? এখন ধরো এ 1 2 3 4 একটা সেট, বি 1 2 3 5 একটা সেট, আর হলো এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ। ধরো যে কোনো একটা সম্বন্ধ, যে এটা মনে করো রিলেশনটা হলো এক্স গ্রেটার দেন ওয়াই, রিলেশনটা হলো এখানে এক্স গ্রেটার দেন ওয়াই। এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, তাহলে একের থেকে এক্স এইটা বড় এখান থেকে, তাহলে এক কার থেকে বড়, এক কার থেকে বড়,
কারো থেকে বড় নয়, কারো থেকে বড় নয়। তার মানে একের কোনো ইমেজ এখানে নেই। দুই কার থেকে বড়? একমাত্র একের থেকে বড়। তাহলে দুইয়ের একটা ইমেজ আছে একে। দুই তাহলে কি আর কারো থেকে বড়? না, এখানে আর কারো থেকে বড় নয়। আমার এক্স গ্রেটার দ্যান ওয়াই হচ্ছে রিলেশন। তিন কার থেকে বড়? তিন দুইয়ের থেকে বড়, তিন একের থেকে বড়। তিন দুইয়ের থেকে বড়, তিন একের থেকে বড়। তাহলে তিনের দুটো ইমেজ আছে এখানে, এক আর দুই, বাকি কারো থেকে বড় নয়। চার কার থেকে বড়? চার একের থেকে বড়, চার দুইয়ের থেকে বড়, চার তিনের থেকে বড়, তাই তো। পাঁচ, পাঁচের থেকে বড় কোনো আইটেম এখানে নেই, তো এলো না। তাহলে আমি এখান থেকে কি কি রিলেশন পেলাম? দুই এক, তিন এক, তিন দুই, চার এক, চার দুই, চার তিন, এটা পেলাম তো। এই যে রিলেশনটা আমি পেলাম, তুমি জানবে প্রথম সেটের যে যে এলিমেন্টের দ্বিতীয় সেটে ইমেজ আছে, প্রথম সেটের যে যে এলিমেন্টের দ্বিতীয় সেটে ইমেজ আছে, সেই প্রথম সেটের সেই এলিমেন্টগুলোর সেটকে, প্রথম সেটের সেই সব এলিমেন্টগুলোর সেটকে ওই রিলেশনটার ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল বলা হয়। ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল বলা হয়, তাই তো। ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল বলা হয়। আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে আগের বার এ সেটের মধ্যে চারটে আইটেম ছিল। একটু ভালো করে বোঝো, এখানে চারটে আইটেম ছিল, এক দুই তিন চার, তাই তো। চারটে আইটেম ছিল। এই চারটে আইটেমের মধ্যে দুইয়ের ইমেজ আছে এক, তিনের ইমেজ আছে এক দুই, চারের ইমেজ আছে এক দুই তিন। তাহলে এই তিনটে এলিমেন্টের ইমেজ আছে, কিন্তু এই এলিমেন্টটার ইমেজ নেই। তাহলে এর সংজ্ঞার অঞ্চল বার করলে এই তিনটে আইটেম নিয়ে যে সেটটা তৈরি হবে, মানে সেট দুই তিন চার, ওইটাই হলো এই রিলেশনটার সংজ্ঞার অঞ্চল বা ডোমেইন অফ দ্য রিলেশন। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম ভালো করে বুঝবে, অনেকেই বোঝে না। আমি অনেক সিনিয়র ছেলেকেও দেখেছি কনসেপশন পরিষ্কার নয়। এখন একদম ছোট্ট ভাবে দেখাচ্ছি, এগুলো অনেক বড় বড় ভাবে দেখবে, ছোট্ট ভাবে দেখাচ্ছি, তুমি বুঝে নাও। ডোমেইন অফ এ রিলেশন কি বোঝো? ডোমেইন অফ এ রিলেশন মানে হচ্ছে যে দুটো সেটের মধ্যে রিলেশন হচ্ছে, তার মধ্যে প্রথম যে সেটটা থাকছে, মানে এ সেটের অনেকগুলো আইটেম থাকে। যে আইটেমের দ্বিতীয় সেটের মধ্যে ইমেজ থাকে, দ্বিতীয় সেটটার মধ্যে ইমেজ থাকে, সেই এলিমেন্টগুলোর সেটকে ডোমেইন বা ওই রিলেশনটার ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল বলা হয়। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে দ্বিতীয় সেটে যে এলিমেন্টের প্রথম সেটের মধ্যে প্রি ইমেজ আছে, দ্বিতীয় সেটের যে এলিমেন্টগুলোর প্রথম সেটে প্রি ইমেজ আছে, বুঝতে পেরেছো? প্রি ইমেজ আছে, সেই এলিমেন্টগুলোর সেটকে ওই রিলেশনের রেঞ্জ বলা হয়। এক্ষেত্রে দেখো বি সেটের চারটে এলিমেন্ট ছিল, এক দুই তিন পাঁচ। তার মধ্যে একের রিলেশন আছে একের সাথে, দুইয়ের সাথে, তিনের সাথে, তার মানে প্রি ইমেজ আছে। একের প্রি ইমেজ আছে, দুইয়ের
প্রি ইমেজ আছে এখানে কার সাথে, 3-এর সাথে এখানে রিলেশন আছে, 3-এর সাথে আর 4-এর সাথে। 3-এর প্রি ইমেজ আছে তার সাথে, 4-এর সাথে। তার মানে 1, 2, 3-এর প্রি ইমেজ আছে, কিন্তু 5-এর কোনো প্রি ইমেজ নেই। 1, 2, 3-এর প্রি ইমেজ এখানে আছে, বাট 5-এর কোনো প্রি ইমেজ এই রিলেশনের মধ্যে নাই। তাহলে এই রিলেশনের রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে 1, 2, 3। বুঝতে পেরেছ? 1, 2, 3 হবে এই রিলেশনের রেঞ্জ। তাহলে রেঞ্জ কি বুঝলে? রেঞ্জ হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশন হচ্ছে, দ্বিতীয় সেটটার যে এলিমেন্ট গুলোর প্রথম সেটে প্রি ইমেজ থাকে, দ্বিতীয় সেটটার যে এলিমেন্টের প্রথম সেটে প্রি ইমেজ থাকে, সেই এলিমেন্টগুলোকে দিয়ে যে সেট তৈরি করা যায়, সেই সেটটাকেই বলা হয় ওই রিলেশনের রেঞ্জ। তার মানে এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই এর কি কি মান পাওয়া যাবে। পরে যখন ফাংশনে যাবে তখন বুঝবে, এখান থেকে যখন আমরা ফাংশনে পৌঁছাবো তখন তুমি বুঝবে যে এক্স যে মানগুলো গ্রহণ করতে পারে, এক্স যে মানগুলো গ্রহণ করতে পারে, যে কোনো একটা রিলেশনে তো এক্স যে কোনো মান গ্রহণ করতে পারে না, একটা নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে। তাহলে এক্স যে মানগুলো গ্রহণ করতে পারে সেইটাই হলো ডোমেইন। আর এর ফলে এক্স এর মান বসাবার ফলে ওয়াই এর যে মানগুলো বেরোয় তার যে সীমা সেটাই হচ্ছে রেঞ্জ। বুঝতে পেরেছো? তাহলে আমরা ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে বুঝলাম। এবার আরেকটা জিনিস আছে কোডোমেন। কোডোমেন কাকে বলে? কোডোমেনের মধ্যে কোনো ঝামেলা নেই। কোডোমেন হচ্ছে দ্বিতীয় সেটটাই কোডোমেন, দ্বিতীয় সেটটা ইটসেলফ হচ্ছে কোডোমেন। এখানে নির্ণয় করার কোনো জায়গা নেই। কোডোমেন কোডোমেন তোমাকে দেওয়া থাকবে, কোডোমেন তোমাকে বলা থাকবে, কোডোমেন তোমার নির্ণয় করার কোনো জায়গা নেই। কোডোমেন যা খুশি হতে পারে, কোডোমেন যা খুশি হতে পারে, তার কোনো নিয়ম ব্যাপার নেই, যা খুশি হতে পারে। সুতরাং কোডোমেন তোমাকে দেওয়া থাকবে, দ্বিতীয় যে সেটটা ওটাই কোডোমেন, ওরই সেটকে কোডোমেন বলা হবে। এখানে কোডোমেন যদি বলি আমি কোডোমেন অফ আর, কি হবে না, এটা একটা সেট হবে 1, 2, 3, 5, মানে বি সেটটাই কোডোমেন। তাহলে আমি আশা করি কি তোমরা একটা রিলেশন কাকে বলে বুঝেছো, এবং সেই রিলেশনের ডোমেইন, রেঞ্জ আর কোডোমেন কাকে বলে তোমরা বুঝতে পারলে। তোমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, তবে এই মুহূর্তে বেশি চিন্তা করার কিছু জায়গা নেই। কতগুলো অঙ্ক আমি দেখাবো, সেই অঙ্কগুলো দেখে তুমি খানিকটা আন্দাজ করো, বই থেকে পড়ে খানিকটা আন্দাজ করো। যত তোমার ম্যাচুরিটি বাড়বে, অঙ্কের ম্যাচুরিটি বাড়তে থাকবে, তুমি আরো একটু গভীরে পড়াশোনা করতে শুরু করবে, তখন এই ডোমেন, কোডোমেন, রেঞ্জ তোমার পিছন ছাড়বে না, ও বাড়তে থাকবে। ওরও প্রচুর রাস্তা আছে, প্রচুর পথ আছে। হ্যাঁ, বিভ্রান্ত করে ছেড়ে দেবে পরবর্তীকালে এরা। তো এখন খুবই হালকা সামান্য ব্যাপার আমি বোঝাচ্ছি, ডোমেন, রেঞ্জ, কোডোমেন কি জিনিস এইটুকু তুমি বুঝে নাও। নেক্সট চলো, আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটাই এখানে বলা আছে। সেটা কি? যেমন ধরো এই সম্বন্ধটির ক্ষেত্রে এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত 2 এর ইমেজ আমরা কি দেখেছিলাম? 1। 3 এর ইমেজ দেখেছিলাম 1 আর 2। 4 এর ইমেজ দেখেছিলাম 1, 2 এবং 3। 1 এর কোনো ইমেজ ছিল না। দেখো এটা বলা হচ্ছে, এটা যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম, 1 এর কোনো ইমেজ ছিল না, তাই তো? নেক্সট, আবার বিপরীত ভাবে বি সেট থেকে এ সেট, যেটা বললাম যে 1 এর প্রি ইমেজ 2, 3, 4, 2 এর প্রি ইমেজ 3, 4, 3 এর প্রি ইমেজ 4, 5 এর কোনো প্রি ইমেজ নেই, দেখেছিলাম আমরা আগের অঙ্কটায়। ঠিক আছে? আর যদি এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ হয়, আর এই রিলেশনটা হয়, তবে আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিত জোড়সমূহের প্রথম পদগুলি, আর সেটের প্রথম পদগুলি মানে ক্রমিত জোড় যেগুলো বানালে, যে রিলেশনটা তুমি তৈরি করলে এরকম ভাবে, যে ধরো আমি কথা বলছি 1, 2, 2, 1,
3 1 3 2 হ্যাঁ 4 1 4 2 4 3 এইটা ছিল। এই যে ক্রমিত জোড়গুলো যে পাওয়া গেল, ক্রমিত জোড়গুলো যে পাওয়া গেল, এই ক্রমিত জোড়ের মধ্যে কোনটা আসলো না? আসলো না যার কোনো ইমেজ নেই, যার কোনো ইমেজ নেই সে আসলো না, তাই না? যার কোনো প্রি ইমেজ নেই সেও আসলো না। তাহলে যারা যারা এলো, তাহলে আমি কি বলেছিলাম, প্রথম যে সেটটা তার যে যে এলিমেন্টগুলোর দ্বিতীয় সেটে ইমেজ আছে সেই বিন্দুগুলো, মানে এই 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 যে ক্রমিত জোড় তার প্রথম অক্ষরগুলো 2 3 3 4 4 4, এদের দিয়ে যে সেট বানাবে সেটা কি হবে? 2 3 4, এই তো হবে। এই কথাই বলা হয়েছে প্রথম পদগুলি অর্থাৎ এ সেটের অন্তর্গত যে পদগুলির বি সেটে ইমেজ আছে তাদের নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেইন বলা হয়। ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেইন বলা হয়। যে কথা আমি একটু আগে বুঝিয়েছিলাম সেইটাই এখানে বোঝানো হয়েছে। নেক্সট চলো, নেক্সট হলো আর এ টু বি, মানে এ থেকে বিতে রিলেশন, আর সম্বন্ধের ক্ষেত্র, এটাকে আমরা এরকম ভাবে দেখাই, ডোমেইন অফ আর, ডি আর, ডোমেইন অফ আর। ডোমেইন অফ আর কি জিনিস না, ইট ইজ এ সেট, ইট ইজ এ সেট। এটা পড়তে হয় এইভাবে, জানো তো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে মানে এটা একটা সেট, তো পড়তে হয় কিভাবে, ডি আর ইজ ইকুয়াল টু এ সেট কনসিস্টিং অফ এলিমেন্ট এক্স such that xy belongs to r. xy এই আর এর মধ্যে, ওই আগেরটা যেটা লিখে দেখালাম, আর এর মধ্যে যে যে xy আছে তার প্রথম সংখ্যাটা এক্সটা দিয়ে গঠিত যে সেট তাকেই বলা হয় ডি আর। তাহলে ডি আরটা আমি আগের রকমটা কি দেখালাম, 2 3 4। আর সম্বন্ধের অন্তর্গত ক্রমিত জোড় সমূহের দ্বিতীয় পদগুলি, এই যে আমি যে আগেরটা দেখিয়েছিলাম না, এই যে এর যে দ্বিতীয় পদগুলো, এইটা 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 এইটা, আর সময়ের দ্বিতীয় পদগুলি, এই দ্বিতীয় পদগুলিকে দিয়ে গঠিত, অর্থাৎ বি সেটের অন্তর্গত যে পদগুলির এ সেটে প্রি ইমেজ আছে, সেটাই তো বলেছি যে বি সেটের যে পদগুলোর এ সেটে প্রি ইমেজ আছে, হ্যাঁ, তাদের নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ বলা হয়। তাই তো, বুঝতে পেরেছ? তার মানে আমি পাল্লা বা রেঞ্জকে কি করে প্রকাশ করব না, আর এ টু বি, আর সম্বন্ধের পাল্লা বা রেঞ্জ ইজ ইকুয়াল টু আর আর, মানে রেঞ্জ অফ আর রিলেশন, এটা রেঞ্জ, এটা রিলেশন, এটা কি কনসিস্টিং অফ এলিমেন্ট ওয়াই, এক্স ওয়াই এর মধ্যে সেকেন্ড পদটা ওয়াই, এক্স ওয়াই বিলংস টু আর। এক্ষেত্রে তাহলে আর আর কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, 1 2 3 হবে, 1 2 3। এই যে আগের রিলেশনটা দেখেছো কি কি এলিমেন্ট ছিল, 1 1 2 1 2 3, তার মানে রেঞ্জটা হয়ে গেল 1 2 3, তাই না? আমি এটা দ্বিতীয়বার বোঝালাম, ওকে। আচ্ছা, কিন্তু সম্পূর্ণ সেট বি কে, সম্পূর্ণ সেট বি কে আর সম্বন্ধের উপ অঞ্চল বা কোডোমেন বলা হয়। একটু আগে কি বলেছি, কোডোমেন তোমায় বের করতে হবে না, কোডোমেন বের করা যায় না, কোডোমেন দেওয়া থাকে যে এইটা কোডোমেন, এই যে সেটটা তোমায় দেওয়া থাকবে দ্বিতীয় সেট সেটাই কোডোমেন, বুঝতে পেরেছো? কোডোমেন বের করার কোনো ব্যাপার নেই, কোডোমেন তোমাকে দেওয়া থাকবে। নেক্সট, তার মানে ডি আর হচ্ছে মানে পুরোটাই বি সেটটাই। নেক্সট চলো, আচ্ছা, কনসিডার এ রিলেশন আর এ টু বি, এ টু এ, তোমাকে আগের ক্লাসে শেখানো হয়েছে রিলেশন অন এ সেট, মানে ওই সেটটার উপরে ওই সেটের রিলেশন, ওই সেটটার উপর ওই সেটটার রিলেশন। কিন্তু অঙ্কটা এ টু এ বললেও এখানে এ টু এ দেয়নি, তো এটা এ টু এ হবে না, এটা হবে এ টু বি, এটা হবে এ টু বি। তাহলে কনসিডার এ রিলেশন আর সাচ দ্যাট এ টু বি, এ থেকে বিতে রিলেশন, মাথায় রাখবে এ থেকে বিতে রিলেশন, বি থেকে এতে রিলেশন এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে কোন সেট থেকে কোন সেটের রিলেশন। তুমি কার্টেসিয়ান প্রোডাক্টের সময় দেখে এসছো এ ক্রস বি এক জিনিস, এ বি ক্রস এ আলাদা জিনিস, এক জিনিস নয় কিন্তু, সুতরাং এটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো? তো হোয়ার এ -1 1 0 2 একটা সেট, বি 0 1 2 3 4 একটা সেট, আর ইজ দ্য রিলেশন এ বি such that A belongs to A এবং B belongs to B,
এ স্কোয়ার ইকুয়ালস টু বি ইজ দ্য রিলেশন। আর কি এ আর বি রিলেশনটা কেমন? ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়ালস টু বি। দেখো মনে করো এ সেট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ তোমরা? চাপা পড়ছে না তো? দেখা যাচ্ছে? এ সেটের মধ্যে কি আছে? -1 1 0 2, এই তো আছে। বি সেটের মধ্যে কি আছে? বি সেটের মধ্যে কি আছে দেখো, 0 1 2 3 4। এদের মধ্যে রিলেশনটা কি আছে? আর। সেই আর রিলেশনটা কেমন না, এ স্কোয়ার ইকুয়ালস টু বি, মানে এইখানকার স্কোয়ার এখানকার সাথে সমান। আচ্ছা -1 এর স্কোয়ার কি হয়? +1, তাহলে এইটার সাথে এটা রিলেটেড। 1 এর স্কোয়ার কি হয়? +1, এটার সাথে ওইটা রিলেশন আছে। 0 স্কোয়ার কি হয়? 0, এটার সাথে এটা রিলেশন আছে। আর তো কিছু হতে পারে না এখানটায়। 2 এর রিলেশন 4 এর সাথে, 2 এর স্কোয়ার 4, তাই না? তাহলে আর রিলেশনটা কি আসছে বলো তো? আর রিলেশনটা কি আসছে? আর রিলেশনটা আসছে -1 1 -1 1 1 1 0 0 2 4। আর রিলেশনটা তাই হচ্ছে তো? আর রিলেশন তাই হচ্ছে। ফাইন্ড ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ আর। তাহলে আমরা কিরকম লিখি? ডোমেইন অফ আর মানে ডিআর। ডিআর হচ্ছে এই সেটের সেই কটা এলিমেন্ট যাদের প্রি ইমেজ আছে, যাদের যাদের ইমেজ আছে। তাহলে -1 এর ইমেজ আছে, 1 এর ইমেজ আছে, 0 এর ইমেজ আছে, 2 এর ইমেজ আছে, তাই তো? তাহলে এটা একটা সেট হবে না? সেট হবে -1 1 0 2। এটাই হলো ডোমেইন। এবার রেঞ্জ আর রেঞ্জ অফ আর। রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয় সেটের যে কটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, যেমন 0 প্রি ইমেজ আছে, 1 এর প্রি ইমেজ আছে, 4 এর প্রি ইমেজ আছে, কিন্তু 2 আর 3 এর প্রি ইমেজ নেই। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে 0 1 4। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। রেঞ্জ তাহলে হচ্ছে 0 1 4। আর কি বার করতে হবে? কোডোমেইন। কোডোমেইন অফ আর। কোডোমেইন অফ আর মানে হচ্ছে দ্বিতীয় সেটটা। কোডোমেইন অফ আর মানে দ্বিতীয় সেট। এখানে বের করবার কিছু নেই। কোডোমেইন ইজ দ্য সেকেন্ড সেট। আমি আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে একটা সেট কি করে, একটা রিলেশন কি করে তৈরি করতে হয়, তার ডোমেইন এবং রেঞ্জ কি করে বার করতে হয়। আই থিঙ্ক ইট ইজ বেটার ক্লিয়ার টু ইউ। নেক্সট, কোন সেটের ওপর সম্বন্ধ রিলেশন অন এ সেট। রিলেশন অন এ সেট নিয়ে আমি আগের বার রিলেশন অন এ সেট নয় না, আমি কার্টেজিয়ান প্রোডাক্ট অন সেট আগেরটাই শিখিয়েছি। এ ক্রস এ মানে ওই সেটটার সাথে যদি রিলেশন তৈরি হয় তখন কি হবে? যদি এ শূন্য সেট না হয়, যদি এ শূন্য সেট না হয়, এক মিনিট, যদি এ শূন্য সেট না হয় তবে এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত কোনো সম্বন্ধকে, অর্থাৎ এ ক্রস এ যদি আমি বার করি তাহলে কোন উপসেটকে এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হয়। একই সেটে তার উপরই সম্বন্ধ হলো। তাহলে এ যদি হয় ধরো 1 2 3, তাহলে এ ক্রস এ কি হবে? নিশ্চয়ই 1 2 1 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এটাই তো হবে এ ক্রস এ। এবার এ ক্রস এ থেকে এ ক্রস এর যে উপাদানগুলো আছে সেখান থেকে একাধিক নিয়ে যে রিলেশন তৈরি করা হয় তাকেই বলা হবে এ ক্রস এর ওপরে বা এ সেটের ওপর একটি সম্বন্ধ। এ সেটের ওপর একটি সম্বন্ধ বলা হবে।
বুঝতে পেরেছো? মানে এ ক্রস এ যে উপাদানগুলো এসছে তাদের মধ্যে থেকে এক বা একাধিককে নিয়ে যে রিলেশন তৈরি করা যায় সেই রিলেশনকেই এ ক্রস এর ওপর একটি উপসেট সূচিত হয়, এবং আর হলো এ সেটের ওপর, এই ভাষাটা মনে রাখো, এ সেটের উপর একটি সম্বন্ধ। মাইন্ড ইট। ওকে, নেক্সট দেখো, আমরা এখন একটু অঙ্কে যাই। মনে করো এ ইজ ইকুয়াল টু এ বি সি একটা সেট, বি একটা সেট হচ্ছে 1 2 3 দুটি, এই দুটো সেট যুক্তি সহ নিচের কোনটি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ প্রকাশ করে। এটা খুব সিম্পল ব্যাপার, ভালো করে বোঝো। কি সম্বন্ধ? কি সম্বন্ধ হচ্ছে একটা কার্টেসিয়ান প্রোডাক্টের উপসেট, একটা কার্টেসিয়ান প্রোডাক্টের উপসেট। তাহলে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট কি? যে দুটো সেটের মধ্যে সে একটা করে অর্ডার পেয়ার তৈরি করবে, যার প্রথম পদটা হবে হচ্ছে প্রথম সেট থেকে, দ্বিতীয় পদটা হবে দ্বিতীয় সেট থেকে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে পরে এইটা একটা রিলেশন এ ক্রস বি এর উপর হবে কি হবে না তুমি কি করে বুঝবে? এর প্রথম এলিমেন্ট গুলো কি প্রথম সেটের এলিমেন্ট? এ এ বি সি বি, হ্যাঁ প্রথম সেটের এলিমেন্ট, তাই তো। দ্বিতীয় এলিমেন্ট গুলো কি দ্বিতীয় সেটের এলিমেন্ট? 2 3 1 3 2, হ্যাঁ দ্বিতীয় সেটের এলিমেন্ট। ন্যাচারালি রিলেশন হবে, এটা রিলেশন হবে। এর প্রত্যেকটা আইটেমই যে এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ এক্স বিলংস টু এ সেট অ্যান্ড ওয়াই বিলংস টু বি সেট। প্রত্যেকটা এলিমেন্টই তাই হয়েছে। সুতরাং এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন হবে, তাই না? আবার দেখো পরেরটা আমি দেখি, সবকটা এলিমেন্ট কি প্রথম গ্রুপের, প্রথম সেটের? এ বি সি 2, এইখানেই গন্ডগোল বাকি গেল। 2, এ, এইটা তো প্রথম সেটের এলিমেন্ট নয়, এটা তো প্রথম সেটের এলিমেন্ট নয়, এটা দ্বিতীয় সেটের এলিমেন্ট। তাহলে এ ক্রস বি এর একটা রিলেশন হয় কি করে? এটা বি ক্রস এর এলিমেন্ট। সুতরাং এইটা কিন্তু একটা রিলেশনকে সূচিত করে না, নট রিলেটেড, নট রিলেশন। আমি বোঝাতে পেরেছি? রিলেশন কি? রিলেশন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের উপসেট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি? দুটো সেটের গুণফল কতগুলো অর্ডার পেয়ার নিয়ে গঠিত, সেই অর্ডার পেয়ার গুলোর প্রথম পদগুলো প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় পদগুলো দ্বিতীয় সেট থেকে আসবে। এখন যদি কোনো একটা উপাদানের প্রথম পদটা দ্বিতীয় সেট থেকে আসে, তাহলে সে তো ওই কার্টেসিয়ান প্রোডাক্টের অংশ নয়, সুতরাং সেই রিলেশনের অংশ নয়। হয়ে গেল, ঝামেলা শেষ। নেক্সট মনে করো 12টি স্বাভাবিক সংখ্যার সেট এ, 12টি স্বাভাবিক সংখ্যার সেট এ মানে 1 থেকে 12, এবং এর উপর আর সম্বন্ধের প্রদত্ত সংজ্ঞা আর এক্স ওয়াই such that x plus 2y is equal to 12, x plus 2y is equal to 12, all x and y belongs to a। তার মানে এ সেটটা কেমন না, এ সেটটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5 ডট 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 12, এটা হলো এ সেট। এবার এ থেকে এ সেটেই, এইটার থেকে এইটাতেই সংজ্ঞাত একটা রিলেশন হলো x plus 2y, x plus 2y equals to 12, x plus 2y is equal to 12। তাহলে 2y equals to 12 minus x, তাহলে y equals to 12 minus x by 2, তাই তো। তার মানে এ থেকে এতে সংজ্ঞাত মানেটা কি? এ থেকে এতে সংগত মানে হচ্ছে এক্স এর মানে প্রথম আইটেমগুলো, প্রথম পদগুলো 1 থেকে 12-র মধ্যে হবে, 1 2 3 4 5 6 12, এবং উত্তরগুলো ওয়াই সেও তো এই সেটেরই এলিমেন্ট, এ থেকে এতে সংগত, তাহলে উত্তরগুলো এই সেটের মধ্যে আসবে। এই তো বোঝাচ্ছে নাকি? এই তো বোঝাচ্ছে যে এক্স এর মান যেগুলো এখান থেকে এক্স এর যা যা মান নেবে সেটা এই সেটের মধ্যে থেকে নিতে হবে, এবং উত্তরগুলো ওয়াই এর মান
যা আসবে সেগুলো এই সেটের মধ্যেই আসবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু 6। জিরোটা এই সেটের এলিমেন্ট না, জিরোটা এই সেটের এলিমেন্ট না, সুতরাং এইটাকে আমি নিতে পারবো না, ওই সেটের মধ্যে আসছে না, ওই রিলেশনের মধ্যে আসছে না, তাহলে ওটাকে আমি নিতে পারবো না। এক্স ইকুয়ালস টু 1 হলে এটা কত হবে? 11/2, ওয়াই হয়ে গেল 11/2। আচ্ছা 11/2 স্বাভাবিক সংখ্যা এই সেটের মধ্যে আসছে না, তাহলে এটাও এর পদ না। এক্স এর মান 2, এক্স এর মান 2 বসালে কি হবে? 10/2 5, y ইকুয়ালস টু 5। কি বুঝলাম? 5 তো এটার মধ্যেই অন্তর্ভুক্ত y এর মান, তাহলে এইটা সেটের, এইটা রিলেশনের একটা এলিমেন্ট। x ইকুয়ালস টু 3, 3 বসালে কি হবে? 9/2, 9/2 কি আমার এই সেটের এলিমেন্ট? না, এটা হবে না। x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু, এখানে 4 বসালে কত হবে? 4 বসালে 8/2, 4, 4 এইটার এলিমেন্ট হবে। x ইজ ইকুয়াল টু 5, y কত হবে? 5 বসালে 7/2, 7/2 কি আমার এই সেটের অংশ? না, হবে না। x ইজ ইকুয়াল টু 6, y ইজ ইকুয়াল টু কি হবে? এখানে 6 বসালে 6/2, 3, এইটা এলিমেন্ট, এইটা কিন্তু আমার এর অংশ 3। x ইজ ইকুয়াল টু 7, 7 বসালে 5/2, 5/2 কিন্তু আমার এলিমেন্ট না। x ইজ ইকুয়াল টু 8, y ইজ ইকুয়াল টু 4/2 মানে 2, এটা আমার এলিমেন্ট। x ইজ ইকুয়াল টু 9, 9 বসালে 3/2 ফ্র্যাকশন, এটা আমার সেটের উপাদান না, কাটা। x ইজ ইকুয়াল টু 10, 10 বসালে 2/2, 10 বসালে 2/2, 2/2 মানে 1, y ইজ ইকুয়াল টু 1 হলো। এটা আমার 1 তো এখানে আছে, তাই এটা আমার এলিমেন্ট। x ইজ ইকুয়াল টু 11, 11 হলে কি বসাবে? 11 1 2, y, x ইজ ইকুয়াল টু 11 এখানে বসো, 11, y 1 2, এটাও এলিমেন্ট না। x ইজ ইকুয়াল টু 12, x ইজ ইকুয়াল টু 12 বসালে 0/2 0, 0 কি আমার এখানে এলিমেন্ট আছে? নেই, তাহলে এটাও কাটা। তাহলে আমি অঙ্কটা ডিটেল করে করালাম, তোমরা দুটো একটা করার পরে অঙ্কটা বুঝে যাবে যে কোনটা কোনটা হবে, কোনটা কোনটা হবে না। তার মানে রিলেশনের মধ্যে এই কটা এলিমেন্ট আছে, তাই না? তাহলে আর সম্বন্ধটা কি হলো? আর সম্বন্ধটা হলো তাহলে এরকম যে 2,5, 4,4, 6,3, 8,2, 10,1। তাহলে এই রিলেশনে এই উপাদানগুলো থাকবে, বুঝেছ? তাহলে এইটা হবে আর, আর নির্ণয় হয়ে গেল। এবার বলছে আর এর ক্ষেত্র এবং মানে ডোমেইন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডি আর কি হবে? প্রথম এলিমেন্ট গুলো 2 4 6 8 10, এটা হলো ডোমেন, ঠিক করেছি। আর পাল্লা রেঞ্জ হচ্ছে আর আর, এটা কি কি আছে? দ্বিতীয় এলিমেন্ট গুলো 5 4 3 2 1, তাহলে 1 2 3 4 5।
বুঝেছো? তাহলে এটা হলো ডোমেন, এটা হলো রেঞ্জ, এটা হলো আর, এটা হলো আর, ডোমেন, রেঞ্জ। হয়েছে? নেক্সট। আচ্ছা, মনে করো পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড। জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? প্লাস ঋণাত্মক সব পূর্ণ সংখ্যা, ধনাত্মক সব পূর্ণ সংখ্যা, জিরো। এবং জেড এর ওপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। জেড এর উপরই সম্পর্কটা। তাহলে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100, তাই না? তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 100 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? এইবার তাহলে আমি খুঁজে বার করি এক্স এর কোন কোন মানের জন্য এক্স এর মান এখানে ফ্র্যাকশন হবে না, পূর্ণ সংখ্যা। তাহলে যেমন ধরো এক্স এর মান যদি প্লাস মাইনাস 1 নিই, এক্স এর মান যদি আমি প্লাস মাইনাস 1 নিই, তাহলে কি হবে? বা 0 নিই, এক্স এর মান যদি আমি 0 নিই, তাহলে ওয়াই এর কি মান আসবে? প্লাস মাইনাস রুট 100 মানে প্লাস মাইনাস 10। তাহলে ওয়াই আসবে প্লাস মাইনাস 10। হলো? আচ্ছা, এইখানে এক্স এর জায়গায় আমি যা ইচ্ছা তাই নিলে হবে না, কেন বলো তো? রুট আছে তো, পূর্ণবর্গ হওয়া চাই, কারণ পূর্ণবর্গ না হলে তো পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণবর্গ না হলে তো পূর্ণ সংখ্যা হবে না। মানে আমি এখানে 2 দিই, 2 স্কোয়ার 4, 100 মাইনাস 4 মানে রুট 96। রুট 96 তো পূর্ণ সংখ্যা নয়, তো সেটা আমার সেটের এলিমেন্ট হবে না, কারণ আমার সেটের এলিমেন্ট হচ্ছে জেড, মানে পূর্ণ সংখ্যা। তাহলে আমি 3 নিলেও হবে না, 4 নিলেও হবে না। 6 যদি আমি নিই এক্স এর মান 36, 100 মাইনাস 36 64, 64 কিন্তু রুট 64 কিন্তু পূর্ণ সংখ্যা। তার মানে এক্স যদি আমি 6 নিই, এক্স যদি আমি 6 নিই, তাহলে পরে ওয়াই কি আসবে? প্লাস মাইনাস কত? 6 নিলে 36, 64, 8, প্লাস মাইনাস 8 আসবে, তাই না? আচ্ছা, এরপরে 7, 8, 8 নিলে হবে 8 স্কোয়ার কত? 64, 8 স্কোয়ার কত? 64, 100 মাইনাস 64 কত? 36, 36 কত? 6। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8 নিতে পারি আমি। এক্স ইজ ইকুয়াল টু 8 নিলে ওয়াই হবে প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6। এরপরে দেখো 8 এর পরে 9 নিলে হবে না, 19 আসবে। 10 নিলে হবে, 0 হয়ে যাবে। 0 তো আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এক্স ইকুয়ালস টু 10 নিলে, এক্স ইজ ইকুয়াল টু 10 নিলে ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে পরে আমি কি কি পেলাম আর এর মধ্যে? আর এর মধ্যে আমি পেলাম 0, 10, 0 মাইনাস 10। দেখো এই দুটো দিয়েই কিন্তু এটা সিদ্ধ হবে। এখানে 0 বসালে পরেও 10 আসবে বা মাইনাস 10 আসবে। 6, 8। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, এখানে তো প্লাস 6 এর সাথে মাইনাস 6 বসাতে পারতাম। দেখো এখানে প্লাস 6 এর সাথে মাইনাস 6 বসানো তো একই হতো। তাহলে এটা প্লাস মাইনাস 6 হবে, এটা প্লাস মাইনাস 8 হবে, তাই না? এটা প্লাস মাইনাস 10 হবে। তাহলে কি হতে পারে? প্লাস 6 প্লাস 8। দেখো প্লাস 6 প্লাস 8, প্লাস 6 মাইনাস 8, মাইনাস 6 প্লাস 8, মাইনাস 6 মাইনাস 8, এতগুলো জিনিস হতে পারে। তারপরটা থেকে দেখো 8, 6, 8 মাইনাস 6, তাই তো? মাইনাস 8, 6, মাইনাস 8 মাইনাস 6, এই এলিমেন্টগুলো হতে পারে। হ্যাঁ, তারপরে 10, 0, মাইনাস 10, 0, এই এলিমেন্টটা হতে পারে। আর কিছু হবে? আর কিছু হবে না। এইটাই হলো আর, বুঝতে পারলে? এই রিলেশনের আর হলো এইটা। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আর বোঝাবার দরকার নেই। আর নির্ণয় করো এর ডোমেন এবং পাল্লা করো। তাহলে আর আর ডি আর ডোমেন অফ রেঞ্জ সেট আর কি কি আসছে? প্রথম পদটা 0, 6, মাইনাস 6, 8, মাইনাস 8, 10, মাইনাস 10। তাহলে কি কি আসছে?
0 6 -6 8 -8 -8 10 -10। আমি বোঝাতে পারলাম? এটাই হয়ে গেল ডোমেইন অফ দিস ফাংশন না রিলেশন, আর মানে রেঞ্জ অফ দ্য রিলেশন। সেকেন্ড পার্ট গুলো 10 -10 10 -10, সেকেন্ড পার্ট 8 -8, সেকেন্ড পদ 6 -6 6 -6, 0 0 দুবার লেখা যাবে না, একবার লিখতে হবে 0। এটাই হয়ে গেল তোমার কি, এটাই হয়ে গেল তোমার রেঞ্জ হয়েছে। আর কোডোমেন কি হবে? কোডোমেন ইজ জেড। দ্বিতীয় সেটটা কি? জেড। তো মানে যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে কোডোমেন। কোডোমেন আমার লাগবে না। নেক্সট হচ্ছে এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ, এন সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা পাওয়া যায় তা বলো। নাম্বার অফ রিলেশন কতগুলো হবে? নাম্বার অফ রিলেশন কতগুলো রিলেশন হয়? দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ সাবসেট, দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি। এ ক্রস বি এর কতগুলো সাবসেট হয়? 2 to the power 2a na into nb na into nb। এখানে na কত? প্রথম সেটের m, দ্বিতীয় সেটের n, তার মানে 2 to the power mn। ডি 2 to the power mn। তোমাদের কিন্তু ক্লাস 11 এর পরীক্ষায় আমি যা অঙ্ক করাচ্ছি এর যে কোনোটা আসার সম্ভাবনা প্রবল, আসতেই পারে। এত সোজা অঙ্ক, এক নাম্বার, কয়েক সেকেন্ড সময় লাগবে। নেক্সট, এ সেট থেকে বি সেটের ওপর আর একটি সম্বন্ধ হলে, এ সেট থেকে বি সেটের ওপর আর একটি সম্বন্ধ হলে এর মধ্যে কোন রিলেশনটা ঠিক? এ আর ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি হবে? হবে না। এ ইন্টারসেকশন বি, তাও নয়। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, এটা তো একদম শুরুতেই বলেছি। রিলেশন মানে এ ক্রস বি এর একটা সাবসেট, এটাই উত্তর। আচ্ছা, নিচের কোনটি এ 1 2 3 সেট থেকে বি 4 5 সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা? মোট সম্বন্ধ সমূহ মানে নাম্বার অফ রিলেশন, তার মানে 2 to the power m into n, 2 to the power m into n, তার মানে 2 to the power m কত? 3, n কত? 2, 2 to the power 6, ডি 2 to the power 6। এরকম কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। এত ছোট মানের কোশ্চেন তুমি জয়েন্ট বা অন্যান্য পরীক্ষায় পাবে না, কিন্তু 11-এর পরীক্ষায় তুমি অবশ্যই পাবে। 11-এর পরীক্ষায় তুমি অবশ্যই পাবে। আর তোমার কনসেপশনের মানে তোমার যে ভিতের এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এটা যদি দুর্বলতা থেকে যায় তো তোমার কিন্তু বিল্ডিং উঠবে না, আর বিল্ডিং উঠলেও থাকবে না, বুঝেছো? তো এটাকে কিন্তু সুন্দর করে বুঝো এবং প্র্যাকটিস করো, বই থেকে করো। আমি তোমাকে একটু আগেও বলেছি যে এই জিনিস তোমাকে আরো উত্তরোত্তর ইমপ্রুভ করে করে বাড়িয়ে তোমাকে শেখানো হবে। তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে এই টপিক্সের ওপরে। নেক্সট, এ 2 3 4 6 সেটের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কেমন না? এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা। এ সেটের ওপর সম্বন্ধ মানে এ সেট থেকে এ সেটেই সম্বন্ধটা হচ্ছে। কি আছে এটা? 2 3 4 6 পরস্পর এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা, প্রমিত জোড় সমূহের সেট রূপে আর নির্ণয় করো। তাহলে মনে করো এই সেটটা এ, এটা হলো 1 2 3 4, না 1 নেই, 1 নেই তো,
2 3 4 6 বি 2 3 4 6 একই সেট। এ সেট থেকে এ সেটের ওপরই রিলেশন, এ সেট থেকে এ সেটের ওপরই রিলেশন, বুঝেছো? এ সেট থেকে এ সেটের ওপর রিলেশনটা কেমন না পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 2 আর 3 তো পরস্পর মৌলিক সংখ্যা, 2 আর 4 তো পরস্পর মৌলিক সংখ্যা নয়, 2 আর 6 তো পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাহলে 2 আর 3 সংযুক্ত হবে। 3 আর 2 পরস্পর মৌলিক সংখ্যা, 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, তাই তো? 3 আর 6 তো পরস্পর মৌলিক সংখ্যা নয়, 4 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, 4 আর 6 পরস্পর মৌলিক সংখ্যা নয়, 4 4 নয়, 4 2 নয়, হয়ে গেল। 6 2 পরস্পর মৌলিক নয়, 6 3 পরস্পর মৌলিক নয়, 6 4 পরস্পর মৌলিক নয়, 6 6 পরস্পর মৌলিক নয়। তাহলে এই কটাই তৈরি হতে পারে। তাহলে আর কি হলো? আর হলো যে 2 3 2 3, তারপরে 3 2 3 2, তারপরে 3 4, 3 4 4 3, 4 3, তাই তো? তাহলে 2 3 3 2 3 4 4 3 আর হচ্ছে না, তাই না? তাহলে এই আর এর অন্তর্গত এই চারটে পদ পাওয়া যাবে। তোমাকে বলেছে ডোমেন বার করো, ডিআর। ডিআর কি হবে? ডিআর প্রথম পদগুলো 2 3 3 4, মানে 2 3 4, 2 3 4 ডোমেন এটা। রেঞ্জ বার করো, আর আর রেঞ্জ কি হবে? দ্বিতীয় পদগুলো 3 2 4 3, তাহলে 2 3 4, তাই না? 2 3 4 পেয়ে গেলাম। এই হয়ে গেল এই অঙ্কের ডোমেন, রেঞ্জ আর আর এর মান। এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে তোমার। নেক্সট, এ 2 3 4 5 6 সেটের ওপর নিম্নরূপে আর সম্বন্ধ এ আর বি, এ আর বি ইমপ্লাইজ মড এ মাইনাস বি এর মান 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আর আর হচ্ছে এইটা, তাই তো? 3 দ্বারা বিভাজ্য। দেখো এ 2 3 4 5 6, আবার এ 2 3 4 5 6, রিলেশন আর, রিলেশন আর। আর কি? মড এ মাইনাস বি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 2 2 2 2 ভাগ করলে কি হবে? 0, মাইনাস করলে 0, 0 3 দ্বারা বিভাজ্য, তারপরে 2 2 সংঘাত, 2 2 সংঘাত। 2 মাইনাস 3 না সংঘাত নয়, 2 4 সংঘাত নয়, 2 5, দেখো 2 5, 2 5 বিয়োগ করলে কত যাবে? 3, মড আছে 3, 3 দ্বারা বিভাজ্য। 2 6, 2 6 হবে না, তাই তো? 2 6 হবে না, 4 আসছে। আচ্ছা 3 2 হবে না, 3 3 0, 3 দ্বারা বিভাজ্য। 3 6, 3 6, তাই না? 3 আসছে, বিভাজ্য। এখানে একটা জিনিস খেয়াল করো, 3 6 মড নিচ্ছি তো, মড নিচ্ছি, তাহলে 3 6 বিয়োগ করলে 3 আসে, আর মাইনাস 3 আসে, আর 6 3 বিয়োগ করলে প্লাস 3 আসে, দুটোরই মড প্লাস 3, তার মানে 3 6 যদি এলিমেন্ট হয় 6 3ও এলিমেন্ট হবে। আচ্ছা 4 4 0 এটা হয়, 4 6 হয় না, 4 3 হয় না, 4 1 তো নেই, 3 দ্বারা বিভাজ্য হবে না। 5 5 এটা 0 হয়, এটা সংঘাত হবে। 5 এর সাথে 2, 5 এর সাথে 2, তাই না? 5 এর সাথে 2 দিলে
বিয়োগ করলে 3 হবে, 3 দ্বারা বিভাজ্য। 5-এর সাথে 4 কাউকে 3 4 6 হবে না, 6-এর সাথে 6 বিভাজ্য, তাই তো, 6-এর সাথে 6 বিভাজ্য। তাহলে দেখো আমরা বলতে পারি আর ইজ এ সেট অফ রিলেশন সাচ দ্যাট ঠিক রকম 2 2 2 2 করলে হবে, 3 3 করলে হবে, 4 4 করলে হবে, এগুলো সব 0 হবে এবং 3 দ্বারা বিভাজ্য। 5 5 করলে হবে, 6 6 করলে হবে, তাই তো, এ কটা তো বিভাজ্য হচ্ছেই। 2 5 5 2 2 5 5 2 বিভাজ্য হবে, 2 5 5 2, 3 6 6 3 3 6 6 3 3 6 6 3 বিভাজ্য হবে, 3 6 6 3 বিভাজ্য হবে। 4 আর তো কারোর সাথে বিভাজ্য হওয়ার সম্ভাবনা নেই। 5 2 2 5 হয়ে গেছে, 5 2 2 5 হয়ে গেছে, এই কটাই হবে, 3 6 6 3 এই কটাই হবে, বুঝতে পেরেছো? তাহলে এই আর আমি পেয়ে গেলাম, আর বের করে নিলাম, প্রমিত সমূহের সেট রূপে সম্বন্ধ নির্ণয় করে, এটাই চেয়েছে, এটাই হবে আর এর মান। নেক্সট আমরা এবার অনেকগুলো সম্বন্ধ উপরে কোশ্চেন করে নিলাম, সম্বন্ধটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা আসছি বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন কিছুই না, ইনভার্স রিলেশন হচ্ছে তোমরা রিলেশন হচ্ছে এ ক্রস বির ওপরে যে সেট, এ ক্রস বির ওপরে যে অর্ডার পেয়ার তৈরি করছো, এ ক্রস বির মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আসছে, আর তাদের ইনভার্স হচ্ছে বি ক্রস এর যে অর্ডার পেয়ার গুলো আসছে। তাহলে কোনো একটা অর্ডার পেয়ারে যদি এ ক্রস বিতে 1, এ থাকে, তাহলে ইনভার্স রিলেশনে কি থাকবে, বি কমা এ কমা 1 এ ছিল, এটা এ কমা 1, মানে জাস্ট উল্টে যাবে। এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত প্রত্যেকটি সম্বন্ধ আর এর একটি বিপরীত সম্বন্ধ থাকে, বুঝলে? প্রত্যেক রিলেশনের বিপরীত রিলেশন থাকে, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখবে সকল ফাংশনের কিন্তু ইনভার্স ফাংশন থাকে না। যখন ফাংশন করব তখন তুমি দেখবে এগুলো গুলিয়ে ফেলবে না, সকল ফাংশনের কিন্তু বিপরীত ফাংশন থাকে না। এটা কি থাকে সেটা আমি তখন বোঝাবো। সকল ফাংশনের বিপরীত ফাংশন থাকে না। আর এর বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দিয়ে প্রকাশ করা হয়। আর এর বিপরীত সম্বন্ধকে, ইনভার্স রিলেশনকে আর ইনভার্স এরকম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে আর ইনভার্স সম্বন্ধ হলো বি সেট থেকে এ সেটে একটি সম্বন্ধ। কি বলেছিলাম যে সম্বন্ধ যদি হয় এ থেকে বিতে, বিপরীত সম্বন্ধ হবে বি থেকে এতে, ওইটাই উল্টে যাবে, তার নির্ভররূপে সংজ্ঞাত। আর ইনভার্স ইকুয়ালস টু ওয়াই কমা এক্স লিখেছি, দেখেছো, ওয়াই কমা এক্স, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। এক্স ওয়াই যদি রিলেশনে থাকে, আর এ থাকে এক্স ওয়াই, তাহলে আর ইনভার্সে থাকবে ওয়াই এক্স। আর এ থাকে যদি এক্স ওয়াই, আর ইনভার্সে থাকবে ওয়াই এক্স। স্পষ্টতই বিপরীত সম্বন্ধ আর ইনভার্সের অন্তর্গত ক্রমিত জোড়সমূহ এমন হবে যে তাদের প্রতি জোড়ার পদ উল্টে লিখলে তারা আর এর অন্তর্গত ক্রমিত জোড়সমূহ হবে। মানে আর এর পদগুলো, ক্রমিত জোড়গুলোকে, ক্রমিত অর্ডার পেয়ার গুলোকে যদি উল্টো করে লিখে দিই তাহলে ওটা আর ইনভার্সের পদ হয়ে যাবে। আবার আর ইনভার্সের পদগুলোকে যদি উল্টো করে লিখে দিই, মানে প্রথমটা দ্বিতীয়, দ্বিতীয়টা প্রথম করে দিই, তাহলে ওটা আর এর পদ হয়ে যাবে। এই হচ্ছে আবার সোজা ব্যাপার। তাহলে আর ইনভার্স তাই যদি হয় তাহলে কোন রিলেশনের প্রথম পদগুলোকে, আর এর প্রথম পদগুলোকে আমরা ডোমেন বলি। একে যদি আর ইনভার্স করে দিই তাহলে প্রথম পদগুলো দ্বিতীয় পদে চলে যাবে, তাহলে আর এর ডোমেন আর ইনভার্সের পাল্লা হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে। আবার আর এর রেঞ্জ আর ইনভার্সের ডোমেন হয়ে যাবে। আর এর রেঞ্জ আর ইনভার্সের ডোমেন হয়ে যাবে, আর ইনভার্সের ডোমেন আর এর রেঞ্জ হয়ে যাবে। এই কথাটাই বলা হয়েছে, ডোমেইন অফ আর ইনভার্স ইকুয়ালস টু রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়ালস টু ডোমেইন অফ আর। জাস্ট উল্টোটা হয়ে যাবে।
মানে একটা আর এর যেগুলো ডোমেন আর এর, মনে করে রাখো প্রথম সেটের হলো ডোমেন, সেইটাই ওর আর ইনভার্সের রেঞ্জ। আবার আর আর এর যেগুলো রেঞ্জ সেগুলো আর ইনভার্সের ডোমেন। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে, মনে করো নিচে সংজ্ঞাত প্রত্যেকটি সম্বন্ধ আর এর ক্রমিত জোড় রূপে প্রকাশ করো। ক্রমিত জোড় রূপে প্রকাশ করো। আচ্ছা, আর রিলেশনটা কি বলেছে? a, 1/a such that 0 less than a less than 5। তার মানে এর মানটা 0 থেকে ছোট, বড়, 5 থেকে ছোট। তার মানে এর মান কি কি আসতে পারে? 1, 2, 3, 4, তাই তো? তাহলে আর রিলেশনটা কেমন? না, আর রিলেশনটা হচ্ছে 1, 1, 1, 1, 2 হাফ, 2 1 2, 3 1 3, 4 1 4। এই তো হবে, কেননা এখানে বলে দিয়েছে 0 লেস দেন a লেস দেন 5। তার মানে 0 থেকে বড় সংখ্যা হচ্ছে 1। এই যে এখানে বলা ছিল আর একটি অখণ্ড সংখ্যা, a একটি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে 1 2 3 4, তাহলে আর এর মানটা এটা হবে। তোমাকে বলেছে আর ইনভার্স নির্ণয় করো। ভেরি সিম্পল, খেয়াল করো। আর ইনভার্স ইকুয়ালস টু জাস্ট পদগুলোকে প্রথমটা দ্বিতীয়, দ্বিতীয়টা প্রথম করলাম। 1 1, হাফ 2, 1 3 3, 1 4 4। এইটাই হলো আর ইনভার্স। এটাই হলো গিয়ে আর ইনভার্স। তোমাকে আর ইনভার্স বের করতে বলেছে, আর এর ডোমেন বের করতে বলেছে, ডি আর। আর এর ডোমেন মানে এইখান থেকে আসতে হবে 1 2 3 4, 1 2 3 4, রাইট? আর এর রেঞ্জ বার করতে বলেছে, আর 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 এর রেঞ্জ কি হবে? 1 1 2 1 3 1 4, 1 1 2 1 3 1 4, রাইট? বুঝাচ্ছে? তাহলে এই হয়ে গেল আর ইনভার্স, ডিআর আর আর করে দিলাম। তাহলে এইখানে আর ইনভার্স কি করে বের করলাম বুঝতে পেরেছো? জাস্ট কিচ্ছুই না, আর এর পদগুলোকে উল্টে দাও, তাহলে আর ইনভার্স হয়ে গেল। ঠিক আছে? নেক্সট হচ্ছে, নিচে সংজ্ঞাত সম্বন্ধটিকে প্রমিত জোড় রূপে প্রকাশ করো এবং আর ইনভার্স ডিআর আর আর নির্ণয় করো। কিরকম সম্বন্ধ? সম্বন্ধটা হচ্ছে এক্স কমা এক্স স্কোয়ার মাইনাস 31 এক্স হলো 12 চেয়ে কম একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, 12 চেয়ে কম মৌলিক সংখ্যা কি কি? 12 চেয়ে কম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি কি? 12 চেয়ে কম মৌলিক সংখ্যা 2 3 5 7 11। এই পাঁচটা হচ্ছে 12 চেয়ে কম মৌলিক সংখ্যা। এক্স হলো 12 চেয়ে কম মৌলিক সংখ্যা, এক্স। এগুলো সবাই এক্স এর মান। আর এখানে পদগুলো কি কি আসছে? তাহলে যদি আমি মৌলিক সংখ্যা 2 নিই, 2 যদি নিই, তাহলে 2 স্কোয়ার মাইনাস 31, 4 মাইনাস 31 মাইনাস 27। যদি 3 নিই, 9, 9 মাইনাস 31 মাইনাস 22, 31 মাইনাস 9 22 তো হয়, 3 22 মাইনাস 22। 5 যদি দিই, 25 মাইনাস 31 মাইনাস 6। তারপরে 7 যদি দিই, 49 মাইনাস 31, 49 মাইনাস 31 18, তাহলে 7 18। যদি 11 নিই, 11 নিলে 121, 100 মাইনাস 31 মানে 90, তার মানে 11 90। এইটাই হয়ে গেল আর, তাই তো? এই রিলেশন এটাই তো আর হবে। এই যে এক্স কমা এক্স আর ওয়াই এর মান হচ্ছে এইটা, এক্স স্কোয়ার মাইনাস 31,
এক্স এর মান বলে দিচ্ছে 12 অপেক্ষা কম মৌলিক সংখ্যা, মানে 2, 3, 5, 7, 11, এই পাঁচটাই হতে পারে, এই পাঁচটার জন্য এই পাঁচটাই হতে পারে। হয়ে গেল। তোমাকে কি বলেছে, আর ইনভার্স বের করো। আর ইনভার্স আর কিছুই না, জাস্ট উল্টে দাও। -27 2, -22 3, -6 5, 18 7, 90 11। এটা বেরিয়ে গেল তোমার আর ইনভার্স। ডি আর, ডোমেইন অফ আর বের করতে বলেছে। ডোমেইন অফ আর কি আছে, কিছুই ব্যাপারটা, ফার্স্ট টার্ম গুলো আর এর 2 3 5 7 11, 2 3 5 7 11, এটা ডোমেইন। ডোমেইন বেরিয়ে গেল। আর আর বের করতে বলেছে রেঞ্জ। রেঞ্জ কি আছে, দ্বিতীয় পদগুলো আর এর, দ্বিতীয় পদ কি আছে, -27 -22 -6 18 90, বেরিয়ে গেল। তাহলে আর ইনভার্স বের করে দিলাম, ডিআর বের করে দিলাম, আর আর বের করে দিলাম। আশা করি রিলেশন সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু নেই, আর এটা করলেই হয়ে যাবে। আর ইনভার্স রিলেশনটা তোমরা বুঝতে পেরেছো, সিম্পল। আর এর পদগুলো এ ক্রস বি থেকে আসে, আর ইনভার্স সেম বি ক্রস এ থেকে হবে, জাস্ট মানে পদগুলোকে উল্টে দিলেই হয়ে গেল। বুঝতে পেরেছো? তো রেঞ্জ বোধহয় আজকে আমাদের শেষ হলো। কি শেষ হলো না, রিলেশন শেষ হয়ে গেল। রিলেশনটাকে তোমরা এবার খুব ভালো করে বুঝে নাও, আগের দিনের কার্টেজিয়ান প্রোডাক্ট এবং আজকের রিলেশন, এই দুটোর মধ্যে থেকে দুটো তিনটে শর্ট কোশ্চেন তোমরা 11-এর পরীক্ষায় তো অবশ্যই পাবে, অবশ্যই পাবে। হ্যাঁ, 3টে নাম্বার, 4টেখানি কথা নয়, 2-3টে নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। সেই 2-3টে নাম্বার বড় কথা নয়, বড় কথা হচ্ছে হায়ার সেকেন্ডারির প্রায় 70 নাম্বারের ভিত এইখানে, প্রায় 70 নাম্বারের ভিত এইখানে। যে সেট রিলেশন ফাংশন সঠিকভাবে বুঝতে পারবে, তার নোটেশন গুলোকে সঠিকভাবে উপধাবন করতে পারবে, সে জয়েন্ট বা এই ধরনের পরীক্ষাগুলোতে সব অঙ্কগুলোকে পড়তে পারবে, পড়তে পারবে। তুমি জানবে হায়ার সেকেন্ডারির যে স্টুডেন্টরা জয়েন্ট এন্ট্রান্স দিতে যায়, তাদের মধ্যে অনেকে কোশ্চেনটা পড়তেই পারে না। পড়তে পারে না মানে অনুধাবন করতে পারে না। কি বলেছে, বুঝতে পারলেই করতে পারতো, বুঝতে পারলেই করতে পারতো, কিন্তু বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? হায়ার সেকেন্ডারি পুরো 11-12 পড়ে গিয়ে কেন অঙ্ক বুঝতে পারবে না? তার কারণ অঙ্কের নোটেশন, অঙ্কের রিপ্রেজেন্টেশন, এই সেট এবং রিলেশন এবং ফাংশন দিয়ে এমন ভাবে তোমাকে দেয়া হবে, দেখা হবে যে তোমার ভিতটা ঠিক আছে কিনা। ভিতটা ঠিক থাকলে অঙ্কটা কিন্তু কিছু ব্যাপারই না। তুমি যখন পরবর্তীকালে আমি তোমাকে হায়ার বড় বড় অঙ্কগুলো করাবো, দেখবে অঙ্কটা বুঝতেই তোমার কঠিন লাগছে, তোমাকে বুঝিয়ে দিলে পরে নো প্রবলেম, 2-4টে জ্ঞান হলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? সুতরাং এই চ্যাপ্টারটাকে তোমরা খুব ভালো করে পড়ো, অনুধাবন করো, বই থেকে প্র্যাকটিস করো, সম্ভব হলে একাধিক বই থেকে কনসেপ্ট নাও, তৈরি করো। যদি কোনো প্রবলেম তারপরে ফিল করো, আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করবার জন্য। ওকে, তাহলে আজকে এখানেই শেষ। গুড বাই। পরের ক্লাস খুব শীঘ্রই আমি করব, সেখানে আমি কি শুরু করব, ফাংশন শুরু করে দেবো। ফাংশনের ফার্স্ট স্টেজগুলো শুরু করব, ঠিক আছে? এখানে কিন্তু আসল ঘটনাবহুল জায়গাটা হচ্ছে ওই ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, যখন সে মডুলাস ফাংশন, তারপরে পলিনোমিয়াল ফাংশন, এদের ডিটেলসে করাবো। তখন তুমি অঙ্কের এসেন্সটা পাবে যে অঙ্ক কাকে বলে। ঠিক আছে? ওকে, গুড বাই, পরের ক্লাসে দেখা হবে, আসছি।